আমার মনে হয় মানুষ ইশারাতে কিছু কথা বলে, সেটার উত্তর আমাকে প্রকৃতি দিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, আজকে ভিডিওটা অল্প অন্য ধরনের। আমি রাস্তা দিয়ে হেঁটে যাব, আর রাস্তার কি আছে নাই এটা আমি আমার মনোভাব আপনাদের সঙ্গে শেয়ার করব। দুই পাশে সবুজ সবুজ কালার ভগবানের কাছে আছে, সবুজ কালার এখানেও আছে। রাস্তা পিচের রং কালো। এসব কি শিখার আছে নাকি এখানে কোনো শিখার নেই, শুধু দেখেই চলবো। একটা বাইক আসতেছে, বুলেট, না দেখে বললাম। ম্যাচ হয় নাই। একজন কাজে যাবে। মনটা প্রকৃতি আমাকে ঘিরে নিয়েছে। তোমাদের মন কোথায় আছে? আমাদের মন কোথায় আছে জানি না, তোমাদের মন। আমার মন আছে প্রকৃতিতে। লোক যাচ্ছে, আমিও যাচ্ছি শান্তভাবে। আমার মনে হয় মানুষ ইশারাতে কিছু কথা বলে, সেটার উত্তর আমাকে প্রকৃতি দিয়ে দেয়। মানুষের কি ইশারা আছে কি নাই? থাকলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমাকে সাবস্ক্রাইব করে অল্প চ্যানেলটি এগিয়ে দিবেন। সব আপনাদের ইচ্ছায়। সব গাছ কিন্তু আলাদা আলাদাভাবে আছে। এই গাছের মধ্যে এই গাছ মিশে আছে। যদি আমি ধরি এটা একটা অন্য ধরনের উদ্ভিদ, তার সঙ্গে আর এক উদ্ভিদ একসঙ্গে মিশে আছে। সব কি মিলেমিশে থাকতে হবে, নাকি তার শিকড় অন্য পাশে জল নেয়, ওদের শিকড় অন্য পাশে জল নেয়? কিছু তো মানে আছে। এদিকে একটা রোড চলে গেছে, এটা পাথর দিয়ে তৈরি আর এটা পিচ দিয়ে তৈরি। এদিকে আবার অন্য প্রজাতির উদ্ভিদ, এটাকে বলি মা মনসা ঠাকুরের গাছ। মানুষে বলে পুরোনো দিনের লোক। সত্যি কি মা মনসা ঠাকুরের গাছ এটা? দেখতে সাপের মতো, কাটা কাটা। আরও আরও গাছটা এখানে আছে। কর্ম। আছে একটা খেজুর গাছ বা তাল গাছ। এই যে একটা গাছের আগে বললাম, এই যে গাছ। প্রকৃতির মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে, আমরা ধরতে পারছি না। আর যে স্পষ্টভাবে ধরিয়ে দিবে তাকেই বলা হয় পাগল। এই প্রকৃতিতে পাগলেরই খেলা। কারেন্টের তার লোহা দিয়ে মাটিতে আসছে, কিছু তো মানে আছে। মাটিতে এমন কি আছে যে সব মাটিতেই এসে থাকে? মাটি যদি পৃথিবী হয় তাহলে মানুষ মাটিতেই আঘাত কেন করে? মাটি তো দাম বেশি হওয়া দরকার সোনার থেকে। আজকের ভিডিওটা এইটুকুই। পরে দেখা হবে আর নতুন ভিডিওতে।